সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলমতের ঊর্ধ্বে উঠে নেতৃত্ব দেবেন দেশের অভিভাবক, প্রত্যাশা সবার। যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে আলংকারিক পদ রাষ্ট্রপতির, বলছেন বিশ্লেষকরা। জুলাই সনদ বাস্তবায়ন হলে কমবে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার ব্যবধান। সিম্বলিক গুরুত্ব আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে কিছু ম্যাটার করে না, যদি না হচ্ছে কি আপনি যে স্টেট স্ট্রাকচারটা আপনি দেখছেন সেই স্টেট স্ট্রাকচারে তার ভূমিকা রাখার কোনো অপরচুনিটি থাকে। সাংগঠনিক ব্যাপক রদবদল আসছে বিএনপিতে। শিগগিরই ঘোষণা হবে অঙ্গ সহযোগী সংগঠনের নতুন কমিটি। দল ও সরকারকে আলাদা রাখাই উদ্দেশ্য। যে অনেকে সরকারে চলে গেছে, সেই জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেছে, কাজে সেখানে আমাকে পূরণ করতে হবে। চেয়ারম্যানের এই বিষয়ে দীর্ঘদিনের প্রজ্ঞা অভিজ্ঞতা আছে, উনি সেই বিষয়ে মূল সিদ্ধান্ত নেবেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ধরা পড়ছে নানা অনিয়ম। আদায় হচ্ছে বিপুল অঙ্কের জরিমানা। ভুল মামলা হলে প্রতিকার চান মালিক চালকরা। আগে মামলা হতো গাড়ির নামে, এখন মামলা হচ্ছে ড্রাইভারদের নামে। লাইসেন্স হতে ফোন কমে যাচ্ছে, বিধে ড্রাইভার এখন আগে থেকে অনেক সতর্ক চলতেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন তিনি। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন। এরপরই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি এবং আপনারা দেখেছেন আমি প্রায় ৩.৫ ঘন্টা বসেছিলাম। কারো কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসেনি। ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলেও প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে তিনিও কেবলই আলংকারিক হয়ে থাকবেন বলে শঙ্কা বিশ্লেষকদের। বলছেন বিভিন্ন সাংগঠনিক পদে নিয়োগ, সংসদের বিলে সম্মতি সহ অনেক ইস্যু রাষ্ট্রপতির টেবিল পর্যন্ত যাওয়ার যে সুযোগ, তাতে রাষ্ট্রপতির নির্মোহ মূল্যায়ন ও মতামত রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আশা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার খানিকটা ভারসাম্য আসবে, যা সুফল পাবে দেশ। সিম্বলিক্যালি রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তার দায় মুক্তির ব্যাপারটা, কিন্তু এট দ্য সেম টাইম এই সিম্বলিক গুরুত্ব আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে কিছু ম্যাটার করে না, যদি না হচ্ছে কি আপনি যে স্টেট স্ট্রাকচারটা আপনি দেখছেন সেই স্টেট স্ট্রাকচারে তার ভূমিকা রাখার কোনো অপরচুনিটি থাকে। দলের সাংগঠনিক রদবদল আনতে শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। জাতীয় নির্বাহী কমিটি থেকে সকল স্তরের শূন্য পদ পূরণের সিদ্ধান্ত দলটির। শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নতুন কমিটি। বিএনপি নেতারা বলছেন, দল ও সরকারকে আলাদা রাখার সিদ্ধান্তে নতুন পুরাতনের সমন্বয়ে সাংগঠনিক গতিশীলতা বাড়ানো হচ্ছে। এজন্য নিয়মিত জেলার নেতাদের সাথে বৈঠক শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এটা আমরা চেয়ারম্যানের এই বিষয়ে দীর্ঘদিনের প্রজ্ঞা অভিজ্ঞতা আছে, উনি সেই বিষয়ে মূল সিদ্ধান্ত নেবেন এবং আরো জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বেশি সেটা নেবেন। সিনিয়র যুগ্ম মহাসচিবের পদের আলোচনায় হাবিবুন নবী খান সোহেল ও শহীদউদ্দিন চৌধুরী আনি, আর দপ্তরে এমরান সালে প্রিন্স আর রকিবুল ইসলাম বকুলের নাম আলোচনায়। যদিও নেতাদের বড় অংশের কেউ মন্ত্রী, সংসদ সদস্য, কেউ প্রশাসক, কেউ বা পেয়েছেন সরকারি দপ্তরের দায়িত্ব। নীতি নির্ধারকরা জানিয়েছেন, সরকার থাকলেও কোনো নেতাই দলের বাহিরে নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের আইন ভঙ্গ শনাক্তে চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা। প্রথম দিনেই প্রায় 450 মামলা এবং 15.5 লাখ টাকা জরিমানা করা হয়। তবে চালকদের প্রশ্ন, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ বাস্তবায়নে কতটা প্রস্তুত মহাসড়ক? ভুল মামলা হলে আপিলের সুযোগ কি মিলবে? মহাসড়কে ছুটছে গাড়ি, কিন্তু এখন আর ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে আইন ভাঙার সুযোগ নেই। সড়কের বিভিন্ন পয়েন্টে বসানো এআই ক্যামেরায় ধরা পড়ছে যানবাহনের বেপরোয়া গতি, লেন ভাঙা সহ নানা অনিয়ম। শুরুর দিনেই কুমিল্লা হাইওয়ে রিজিয়নের তথ্য, মামলা 449টি, জরিমানার অঙ্ক 15,51,000 টাকা। একটা গাড়ি হুট করে দাঁড়াই ফেলছে, তখন অটোমেটিক তার নামে মামলা হয়ে যাবে। আগে মামলা হতো গাড়ির নামে, এখন মামলা হচ্ছে ড্রাইভারদের নামে। লাইসেন্স হতে ফোন কমে যাচ্ছে, বিধে ড্রাইভার এখন আগে থেকে অনেক সতর্ক চলতেছে। এদিকে এখনো মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 হুইলার, সিএনজি, অটোরিকশা সহ অবৈধ যানবাহন। প্রথম দিনেই এআই ক্যামেরার কঠোর বার্তা স্পষ্ট, তবে কেউ কেউ